আমরা জীবনে কখনো কখনো এমন কিছু হিংসাত্মক ঘটনা, হিংসাত্মক পরিস্থিতির শিকার হই, যে মুহূর্তটাতে আমাদের সবথেকে বেশি একলা মনে হয়। যে মুহূর্তটাতে আমরা সবথেকে বেশি অসহায় বোধ করি। যে মুহূর্তটাতে আমরা প্রত্যেকটা মানুষ চাই কিছু মানুষ এসে আমাদের পাশে দাঁড়াক। আজকের দিনে সমাজের বেশিরভাগ মানুষেরই অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে। মানুষ এই ভয়ে অন্যান্য মানুষকে সাহায্য করতে আসছে না, পাছে আমি যদি সাহায্য করি তাহলে আমি কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়বো না তো। অন্যায় দেখলেও মুখ বুজে থাকছে। কিছু মানুষকে দেখে খুবই হতাশ হতে হয়, যারা দূর থেকে দাঁড়িয়ে মানুষের এই রকম অসহায় অবস্থাটাকে উপভোগ করে, মজা নেয়, কিন্তু কখনোই কাছে এসে তাদেরকে সঠিক পরামর্শ দেয় না, অথবা সেই বিপদের দিনে তাদের পাশে এসে দাঁড়ায় না। ভগবান প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি করে দুঃখ আর খারাপ পরিস্থিতি আমাদেরকে দিয়ে থাকেন পরীক্ষা নেওয়ার জন্য, যাতে ওই পরিস্থিতিতে আমরা কতটা নিজেদেরকে মানসিকভাবে দৃঢ় রাখতে পারছি। পরিস্থিতি কখনো এমন ভয়ানক হয়ে যাবে যে মুহূর্তে আপনার বেঁচে থাকার ইচ্ছে বা অনুভূতি কোনটাই থাকবে না। খারাপ আর হিংসাত্মক পরিস্থিতিটা একদিন কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু কয়েকদিনের মাত্র অপেক্ষা। এইসব খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের হাতে ক্ষমতাকে নিয়ে আসো এবং প্রতিজ্ঞা করো যে এই ক্ষমতা দিয়ে তুমি অসহায় এবং সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়াবে। যখনই কোনো মানুষ বিপদে পড়বে তার কাছে তুমি ছুটে যাবে। জীবনে অনেক পরিস্থিতির মুখোমুখি করেছি আমরা, তবে ঘটে যাওয়া কিছু মুহূর্ত যেগুলো আমাদেরকে ভেতর থেকে অনেক দুর্বল করে দেয়, আমাদের ভেতরের মোটিভেশনটাকে লোপ করে দেয়। জীবনের এই রকম মুহূর্তটা কিভাবে কাটায় সেটা শুধুমাত্র আমরাই জানি। জীবনের এই মুহূর্তটা খুবই বেদনাদায়ক হয়, খুবই যন্ত্রণাদায়ক, তবু এই মুহূর্তটাকে সহ্য করে আমাদেরকে পের করতে হয়। কারণ জীবনে থেমে গেলে তো চলবে না, সামনের দিকে এগিয়ে চলতে হবে। এগিয়ে চলাই হচ্ছে এই জীবনের ধর্ম। আর কে কি বলছে সেদিকে কান না দিয়ে নিজের কথা, নিজের কাজ করে যাও।